আজকে আমরা চলে আসছি সিরাতুন কম্পিউটারে। ভাই আজকে আপনার কি সমস্যা? ভাই আমার সমস্যা হয়েছে, আপনি তো কিছুদিন আগে জি একটা কাজ করে দিয়ে গেছিলেন। কাজটা ছিল আপনার আমার যে আইপিএসটা সেটা পুরান মডেলের। পুরান মডেলের এই যে আইপিএস, এই আইপিএসটা পুরান মডেলের, যার কারণে আমি তো মূলত কম্পিউটার চালানোর জন্য আইপিএস নিছি, কিন্তু আইপিএসটা পুরান মডেলের হওয়াতে আমার কম্পিউটার কারেন্ট গেলে চট করে বাড়ি খেয়ে বন্ধ হয়ে যায়। এক সেকেন্ড যে পালস থাকে সেই পালসটার জন্য আপনার বন্ধ হয়ে যায়। এই জন্য আপনার যে কাজটা করতে চান এটা সেভ করার জন্য ইয়া নাই। তো আমি অনেকদিন আগে কিন্তু উনাকে একটা ইউপিএস কিনে দিছিলাম, এই যে পাওয়ার কার্ডের ইউপিএসটা। তো উনার বিষয়টা হচ্ছে কি, উনার এই যেহেতু একটা আইপিএস আছে উনার, এই যে দেখেন আইপিএসটা, আইপিএস এর ব্যাটারি হচ্ছে এই যে এটা। তো এটা দিয়ে আইপিএস তো আছে এখন, হ্যাঁ তো আইপিএস নষ্ট হয়ে যাওয়ার কারণে দীর্ঘদিন চালান নাই। তা আমি ও বাড়িতে গেছিলাম, উনি ফোন করতেছে। তো বিষয়টা হচ্ছে কি, উনি চাচ্ছেন যে ওই কারেন্ট যাওয়ার পরে 1 মিনিট যাতে আর পাঁচটা না থাকে, মানে উনার অলওয়েজ যেন কম্পিউটারটা অন থাকে। ওই যাদের পুরাতন মডেলের যে আইপিএস আছে এই সমস্যায় পড়ে থাকেন, কারেন্টটা যখন জায়গা তখন কিন্তু আপনার অফ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে উনি যে কাজ কাম করেন সেই কাজটা তখন আর সেভ থাকে না, ওনার এই কাজটা রিপ্লে ভাবে করতে হয়, ওনার কষ্ট হয়। আচ্ছা, আমি যে কাজটা করছিলাম ওই ইউপিএসটা একটু বের করেন এখানে দেখে দর্শকদের, তো যাদের এই সমস্যাটা হয়েছে এরাও যেন এই কাজটা করে তাদের নিজেরা করতে পারে। এইটা হচ্ছে আমার ভিডিওর মধ্যে আপনারা দেখবেন ইলেকট্রিক বাংলা হেল্প, বা ইউটিউব পেজে যারা দেখেন ভিডিওটা, ইউটিউব পেজের নাম হচ্ছে ইলেকট্রিক কাজ শিক্ষা। আপনারা এটা বের করে ফেলেন একটু, এটা তো সামন দিয়ে বের হয়। তো এটাকে করছি কি, উনাকে, উনি গরিব মানুষ একবারে দেখেন, তা উনার ছোট্ট একটা দোকান, উনি এই দোকানটা করেই খায়। তো এখন যদি এই আইপিএসটা যদি উনাকে রিপ্লেস করে একটা নতুন আইপিএস কিনতে হয়, তাহলে উনার অনেকটা টাকা খরচ হয়। তো সেই ক্ষেত্রে উনার যে অনেকটা টাকা খরচ হয়, সেই ক্ষেত্রে উনি একটা আর্থিকভাবে উনি একটা ক্ষতিগ্রস্ত হয়। তো আমি চিন্তা করলাম এই আইপিএসটা ইউপিএসটা আমি কিনছি। কিনার পরে আপনারা জানেন যে ইউপিএস এর কাজেই হচ্ছে আইপিএস কে ওই যে 1 সেকেন্ড পালস আছে, এই 1 সেকেন্ড পালস তাকে ইয়া করে দেওয়া। এটার মধ্যে আবার এই চিকন তার আসলো কোথায় থেকে ভাই? ওই যে একটা ফ্যান লাগাইছে। ও, এটার ভিতর থেকে আলাদা লাইন দিয়া, শুধু ফ্যানটা দিয়া। ফ্যান তো আপনি ওই যে ব্যাটারির মধ্যে লাগাইতে পারতেন, এটা লাগাইয়েন না এখন আর, এটা তারটা কেটে ফেলে দিই এখানে কষ্টে ব্যাটারি দিয়ে লাইন দিয়ে দিয়েছি ঘুরে ফ্যানটা। এইটা ভিতরে একটা ছোট ফ্যান লাগাইছিল আলাদা, ব্যাটারি দিয়ে লাইন দিয়ে দিলে বাতাসটা বাইরে হয়, গরম বাতাসটা। আপনি বলছিলেন না একটা ছোট ফ্যান লাগাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই এটা ব্যাটারির যে ফ্যানটা, এটার ভিতরে লাগাতে চায়। আচ্ছা যাই হোক, 19 জন লাগাইছে। এটা বিষয়টা হচ্ছে কি, এই দেখেন এই ইউপিএসটা আমি পুরাতন কিনে দিছি। তো পুরাতন কিনে দেওয়ার পরে এটা এই যে উনি লাগাইছে, এটা ভালো করে লাগাইতেও পারে নাই, হয়ে রয়েছে। তো এরকম ছিল না। তো উনি এটা কিনছি, এটা 800 টাকা দিয়ে কিনছি। উনি একটা ইউপিএস কিনলে 3000 টাকা লাগতো। তো 800 টাকার কিনার পরে ইউপিএসটার ভিতরে ব্যাটারি ছিল না, ঠিক আছে, ব্যাটারি ছিল না, ব্যাটারি বাদে ইউপিএসটা ছিল আর কি। ইউপিএসটা নষ্ট হয়ে যাওয়ার পরে যে কাজটা করছে, এই ইউপিএসটা দিয়া উনার কম্পিউটারটা চালানোর জন্য চেষ্টা করছে। চালাইতে হারছেন কি? না, লাইন আপনি দিয়েছেন, কিছুদিন চলছিল তো, মানে চলে, মানে এই ইউপিএসটা দিয়েই উনার কম্পিউটারটা চলছে। মানে বিষয়টা হচ্ছে কি, এই যে এই আইপিএসটা উনার নষ্ট হয়ে যাওয়ার কারণে ইউপিএসটা যে 800 টাকার ইউপিএসটা দিয়ে চলছে, তবে ওই ব্যাটারিটা চার্জ করার মতো এই ইউপিএসটার শক্তি নাই। তো আইপিএসটা এমন ভাবে নষ্ট হয়েছে, আইপিএস এ কারেন্ট জেনারেট করতে পারে না, কিন্তু আইপিএস এ আবার চার্জ দিতে পারে এই কাজটা। তো আইপিএস দিয়ে চার্জ দিত, আবার ইউপিএস দিয়ে উনি ব্যবহার করতো। তো এটা উনার ব্যাপার। কিন্তু আমি যেটা সাজেস্ট করব, তো এইরকম পুরান ইউপিএস এর ভিডিও আছে, ওইখান থেকে আপনারা যারা কম দামে কিনবেন, কিনে আপনারা করবেন কি, এর যে ব্যাটারিটা আছে, ব্যাটারির মধ্যে 2টি তার পাবেন, যে ব্যাটারি ক্লিপ পাবেন, সেই ক্লিপটার মধ্যে ক্লিপটা থেকে একটু জোড়া দিয়া, এই যে এই তার 2টা জোড়া দিয়া এইখানে একটু আলাদা করেন এই তারটি,
এই একটা নেগেটিভ, এটা বাড়াই আনছি, আবার এইখানে একটা বাড়াই আনছি এই পজিটিভটা বাজরাইয়া ইন্ডিয়া। এইখান থেকে আমি ওই দোকান থেকে আইবেলা একটা পুরান সার্কিট ব্রেকার লই আইছিলাম, ফ্রিতেই আনছিলাম না, টাকাই দিছিলাম, হয়তো 20-30 টাকা দিলে দিতে পারছি বা নাই দিছি, এটা আমার খেয়াল নাই। তো এই সার্কিট ব্রেকারটা কারণটা হচ্ছে কি, উনি যখন দোকানটা বন্ধ করে তো জায়গা ব্যাটারির পজিটিভ ও নেগেটিভে যখন ইউপিএসটা কানেক্ট থাকে, তো ইউপিএসটায় ছোট ব্যাটারি হোক আর বড় ব্যাটারি হোক, এটায় কিছু না কিছু বিদ্যুৎ খরচ করতে থাকে, তাই না ভাই? এইটা আপনারাও দেখবেন, ব্যাটারির পজিটিভ ও নেগেটিভ লাগাইলে স্পার্কিং করে কিছু কারেন্ট সে খরচ করে। তো আমি বলছি যে আপনার কিছু কারেন্টও খরচ করার দরকার নাই, যে ব্যাটারির যে টার্মিনাল রয়েছে, সেই ব্যাটারির যে ইয়াটা রয়েছে, আপনার তারটা রয়েছে, এটার মধ্যে সার্কিট ব্রেকার লাগিয়েছে, এটা যদি অফ করে দেন তো এইটা আর আপনার অতিরিক্ত আর যে বিদ্যুৎটা সে আর খরচ করতে পারবেন না। অনেকেও তো সময় আছে যে ওনার ওই 2 দিন 3 দিন দোকান মানুষ মাত্রিক তো বন্ধ করে রাখতে হয়, হ্যাঁ, মানুষ মাত্রিক বন্ধ করে রাখতে হয়। আপনারা ইচ্ছা করলে ওই যে আইপিএস এর যে তার আছে, সেই আইপিএস এর তার একটা কাইটা, যে কোনো একটা কাইটা এখানে একটা সার্কিট ব্রেকার লাগায় রাখতে পারবেন। তবে সার্কিট ব্রেকারটা হবে মিনিমাম 32 দিলেও সিঙ্গেল পুল কাজ করবে। তো এটা কাজটা হচ্ছে খালি বন্ধ করার জন্য। এখন এইটারে আমি এইটারে পজিটিভ, ব্যাটারির পজিটিভে আর নেগেটিভে যদি লাগাইয়া দেই, তাইলে লাগাইয়া দেওয়ার পরে যে কাজটা করবো, এইখান থেকে যে আউটপুটটা হবে, এই আউটপুটটা নিয়ে শুধু এই কম্পিউটারটার মধ্যে দিয়ে দিব। আর এইটার যে এসি তারটা আছে, এই যে এসি তারটা, এই যে দেখেন এসি তার, আর বাদ বাকি জিনিসগুলো যেটি আছে সেই জিনিসগুলো আইপিএস এ চলবে। তাইলে কেমনে হবে মানে হিসাবটা একটু বোঝার চেষ্টা করেন। এই ইউপিএস দিয়ে চার্জ চলবে কি ভাই? এইটাই তো নিয়ম। ইউপিএস দিয়ে যা চলবে, শুধু এই কম্পিউটারটা চলবে। আর উনার ঘরে কিন্তু আবার এই প্রিন্টারের লাইন দিছে, আবার অন্যান্য যে ফ্যান আছে, লাইট আছে, সেই লাইটও উনি দিছে। তে এটার ব্যাকআপটা যেন এই শুধু কম্পিউটারে যায়। তো এইটার যে এসি তারটা আছে, এই এসি তারটা এইখানে আমরা লাগাই, এইখান থেকে তো একটা বাইর হইছে, একটা তার বাইর হইছে। তো এইটা লাগাইলে আর ওইটা লাগাইতে পারি না, ঠিক আছে? এইটা লাগাইতে পারি না, তো কি করবো, এইটা খুলবো, এইটা খুলে এইটা অ্যাডজাস্ট করে দিব। তো দেখেন ভাই, ধরেন আমি এটা অ্যাডজাস্ট করে দিই। এটি আমি যে কাজগুলা করি, এগুলা খুব সিম্পল বা সহজ কাজ। এগুলা ইচ্ছা করলে আপনাদের উপকার হবে, ওনার যেহেতু হচ্ছে তো আপনারও হবে। যেহেতু আইপিএস এর পেছন থেকে নিউট্রাল ও ফেজ আউট হয়, আইপিএস এর পেছন থেকে এটা যেখানে লাগানো ছিল নিউট্রাল ও ফেজ আউট হয়, থেকে আমরা শুধু ফেজটা আউট করছি। এখন বিষয়টা হচ্ছে কি, এখন এটাকে আমরা নিউট্রাল, এটা হচ্ছে এন, এটাকে নিউট্রাল আমরা লাগাবো। এই যে এইটার নিউট্রালটা আছে, এইটার নিউট্রালটা লাগাই দিই। এটার নিউট্রাল তো আপনি লাগানোর পরে আপনি চেক করবেন, এটা লাগানোর পরে আপনি চেক করবেন এখানে যে এল আছে, এই যে এখানে এল আছে, এল দিয়ে এটা যদি উল্টা হয়, এই দেখেন আবার এটা যদি উল্টা পাল্টা হয়, এইখানে যে আউটপুটটা হবে তার, সেই আউটপুটটা কিন্তু ঘুরে যাবে। যে এল এর জায়গায় এন আসবে, এল এর জায়গায় নিউট্রাল আসবে, এন এর জায়গায় ফেজ আসবে। তাইলে এই তারটা কিন্তু আপনার ঘুরাই দেওয়া লাগবে। তো আগের যে তার আছিল, এই তারও কি আছে নাকি আপনার কাছে? তার আছে, ওই যে তারটা টানাই আছে, তার আছে, শুধু ওইখান থেকে লাইনটা খুলে দিয়েছিলাম। তো বিষয়টা হচ্ছে কি, অনেক সময় আইপিএস এর ফেজ ঘুরে যায়। এই সমস্যাটার মধ্যে অনেকেই পড়েন। ভিডিওটা এ টু জেড দেখবেন, হ্যাঁ, এ টু জেড দেখবেন। দেখলে এইখান থেকে আসলে কোনো না কোনো কিছু শিক্ষা আপনারা পেতেই পারেন। তো এইখানে কিন্তু আরো অনেক ইলেকট্রিশিয়ান আছে। এই যে কাজটা কিন্তু আমার শেষ হয়ে গেছে, এটারে আমরা এই পাশে বের করব, আবার এটাকেও আমরা এই পাশে বের করে দিব।
এটা আউটপুট, আইপিএস থেকে আউটপুট হয়ে এই ইউপিএস এ আসবে। এটার হিসাবটা হচ্ছে এটা। তো ভিডিওগুলা অবশ্যই যাদের ভালো লাগবে আপনারা ফেসবুক প্রোফাইলে, নিজেদের ফেসবুক প্রোফাইলে আপনি শেয়ার করবেন, ঠিক আছে? শেয়ার করবেন। তো এখন আমরা এটা লাগাইছি, এখন আমাদের লাগানোর পরে এই পজিটিভ নেগেটিভে আমরা এই ইউপিএস এর যে পজিটিভ নেগেটিভটা রয়েছে, এই যে ইউপিএস এর পজিটিভ নেগেটিভ, এই যে এটা, তো এটা একটু লাগানোর জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। রিসিভার ভিতরে করাতে না, ওই যে লাগাইছি, লাগানোর পরে এখন লাইন দিছি, এই যে এটা আছে এটার পেছনে লাইনটা আসবে আর কি, এটার পেছনে। তো এই নিচেরটা হচ্ছে এল, আমার তো ভালো করে দেওয়া হয় না রিসিভার ভিতরে, দেখেন নিচেরটা এল। আপনার এল এর মধ্যে এই যে দেখেন টেস্টার চলতেছে। আমরা যদি ফ্ল্যাশ লাইটটা একটু অফ করে দেই তাহলে এই জিনিসটা ভালোভাবে বুঝতে পারবো। দেখতে পাচ্ছেন, ঠিক আছে? তো এখন আমাদের এই ইউপিএসটা কাজের জন্য প্রস্তুত। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন কম্পিউটার চালু হয়েছে। এখন আপনার ওই যে কারেন্টটা অফ করে দেন, দেখি কি হয়, আল্লাহ ভরসা। এরকম কম্পিউটারটা অফ হয় নাই, ঠিক আছে? হয়েছে মানে এর মধ্যে 100% ইউপিএস কাজ করতেছে। হ্যাঁ,